কখনো ভেবে দেখেছেন যে ভারতের সব গাড়ির স্টিয়ারিং ডান দিকেই কেন থাকে? 99% ড্রাইভাররাও এই উত্তরটা জানেন না। ভারতের স্টিয়ারিং ডান দিকে, কিন্তু কেন এখনো বদলালো না ব্রিটিশ আমলের এই নিয়ম? বাঁ দিক দিয়ে গাড়ি চলে, ডান দিকে বসে চালক। এর পেছনে লুকিয়ে আছে ইতিহাসের এক গোপন গল্প। কেন ভারত, জাপান, অস্ট্রেলিয়া সবাই ডান দিকে রাখে স্টিয়ারিং? এতদিনে হলো রহস্য ফাঁস। বিশ্বজুড়ে দুই নিয়মের লড়াইয়ের পেছনে রয়েছে চমকপ্রদ ইতিহাস। দেখুন, ভারতে গাড়ি স্টিয়ারিং কেন ডান দিকে থাকে এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ফিরে যেতে হবে বহু শতাব্দী আগে। তখন দেশে মোটর গাড়ি তো দূরের কথা, চলাচলের প্রধান মাধ্যমই ছিল গরুর গাড়ি ও পরে ঘোড়ার গাড়ি। জনসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে শহর ও বাণিজ্য কেন্দ্রগুলিতে এই যানবাহনের সংখ্যা বাড়তে থাকে। ফলে স্বাভাবিকভাবে প্রয়োজন হয় ট্রাফিক নিয়মের। সেই সময় থেকে ধীরে ধীরে তৈরি হয় রাস্তার বাম পাশে চালানোর প্রথা। ব্রিটিশরা যখন ভারত শাসন করতে শুরু করে তখন এই নিয়মকে তারা আরও সুসংহত করে। ব্রিটিশ সাম্রাজ্যের বহু দেশে, বিশেষ করে উপনিবেশগুলিতে বাম দিক দিয়ে গাড়ি চলার বিধান ছিল। এর অন্যতম কারণ ছিল নিরাপত্তা। অধিকাংশ মানুষ ডানহাতি হওয়ায় তারা অস্ত্র বা চাবুক ডান হাতে ধরে রাখত। ঘোড়ার গাড়ি চালাতে ডান পাশে বসলে চালকের জন্য যাত্রাপথ পরিষ্কার দেখা সহজ হতো এবং বিপরীত দিক থেকে আসা যানবাহন ও প্রাণী নিয়ন্ত্রণ করা আরও সুবিধাজনক হতো। ঘোড়ার গাড়ির যুগে চালকরা ডান দিকে বসতেন, কারণ সেখান থেকে তারা ভালোভাবে রাস্তা নিয়ন্ত্রণ করতে পারতেন। ব্রিটিশ শাসনকালে যান্ত্রিক যানবাহন চালুর পর এই অভ্যাস মোটর গাড়ির নকশায় বজায় রাখা হয়। ফলে চালকের আসন ডান দিকে রাখা হয় এবং গাড়ির বাম দিকে চালানো হয়। এটাই হয়ে ওঠে আইনগত নিয়ম। ইতিহাসের ওই সময় ভারতের ট্রাফিকের চাপ আজকের মতো বড় ছিল না, কিন্তু ব্রিটিশ আমলে তৈরি নিয়ম এতটাই গ্রহণযোগ্য হয়ে ওঠে যে স্বাধীনতার পরেও তা পরিবর্তন করা হয়নি। নীতিগতভাবে ভারত স্বাধীন হলেও রাস্তার নিয়মে ব্রিটিশ ঐতিহ্য থেকেই যায়। বর্তমানে ভারতের সমস্ত গাড়িতে স্টিয়ারিং ডান দিকে থাকে এবং রাস্তায় চলাচলের নিয়ম বাম পাশে বেছে নেওয়া হয়। এর ফলে চালকের দৃষ্টিকোণ থেকে রাস্তার সামনের অংশ এবং বিপরীত দিক থেকে আসা যানবাহন সহজে নজরে আসে। এটি অবশ্য নিরাপত্তার দিক থেকে কার্যকর বলে অনেকে মনে করেন, যদিও এটিকে কোনো বিজ্ঞানসম্মত বাধ্যতামূলক নিয়ম বলা যায় না। এর বিপরীতে আমেরিকা, ইউরোপের অধিকাংশ দেশ, কানাডা, রাশিয়া এবং আরও বহু দেশে স্টিয়ারিং থাকে বাম দিকে এবং যানবাহন চলে রাস্তার ডান পাশে। এই দুই ব্যবস্থার মধ্যে কোনোটি বৈজ্ঞানিক দিক থেকে শ্রেষ্ঠ নয়, বরং ঐতিহাসিক পরিস্থিতি ও রাজনৈতিক প্রভাবে অঞ্চলভেদে এই নিয়ম তৈরি হয়েছে। ভারতের পাশাপাশি পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, জাপান, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা প্রভৃতি দেশে স্টিয়ারিং থাকে ডান দিকে। এই দেশগুলিও ব্রিটিশদের দ্বারা শাসিত ছিল অথবা তাদের আইন ব্রিটিশ প্রভাবের অধীনে গঠিত হয়েছে। ফলে তারা একই ট্রাফিক নিয়ম মেনে চলা অব্যাহত রেখেছে। একই সঙ্গে ঐতিহাসিক দৃষ্টিতে দেখলে দেখা যায় বিশ্বজুড়ে গাড়ি স্টিয়ারিং কোন পাশে থাকবে এবং রাস্তা কোন দিকে ধরে চলতে হবে তা নির্ভর করছে স্থানীয় মানুষের চলন বলন, যুদ্ধনীতি, সামরিক প্রয়োজন এবং ঔপনিবেশিক ইতিহাসের উপর। ভারতের মতো দেশে ডান দিকে স্টিয়ারিং বর্তমানে নাগরিকদের কাছে এতটাই পরিচিত এবং প্রচলিত যে এটি পরিবর্তন করা বাস্তবে অত্যন্ত কঠিন। পুরো ট্রাফিক ব্যবস্থা, রাস্তার চিহ্ন, ওভারটেকিং এর নিয়ম, স্কুল বাস থেকে শুরু করে সরকারি পরিবহন সবকিছুই বাম দিকে চলাচলের জন্য নির্মিত। যদি ভবিষ্যতে কোনো দেশ এক পদ্ধতি থেকে অন্য পদ্ধতিতে পরিবর্তন চাইতেও যায়, তা করতে গেলে কয়েক বছর ধরে বড় ধরনের পরিকল্পনা, বিপুল ব্যয় এবং মানুষের অভ্যাস পরিবর্তনের প্রয়োজন হয়। অতএব স্টিয়ারিং কোন পাশে থাকবে তা মূলত নির্ভর করে দেশের অতীত, পথ ব্যবস্থা এবং বাহ্যিক প্রভাবের ওপর। বিজ্ঞান নয়, ইতিহাস এখানে বড় ভূমিকা পালন করছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।